আসসালামু আলাইকুম। জিসানকে তো একেবারে ছোটবেলা থেকে চিনি, সো ওর ব্যাটিং সম্পর্কে অন্য অনেকের চাইতে আমার বেটার ধারণাই থাকবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটায় আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। আই এম প্রিটি মাচ শিওর হান্নান সরকারও তার চাইতে বেশি অবাক হতে পারেন, কারণ জিসানের পাওয়ার প্লে ব্যাটিং বলতে হচ্ছে ওভার দ্য টপ খেলবে, অনেক বেশি মাত্রায় রাশ শট খেলবে, অনেক বেশি মাত্রায় রিস্ক নিয়ে শট খেলবে এবং কখনো কখনো মিড উইকেট বা স্কোয়ার লেগ অঞ্চলটায় ধরা পড়বে। হান্নান সরকারের সাথে এটা নিয়ে আমার বহুত কথা হয়েছে, মিড উইকেট বা স্কোয়ার লেগ অঞ্চলটায় জিসানকে একটু পলিশ করার জায়গাটা নিয়ে। সেই জিসান যখন আজকে ব্যাটিং করেছে, প্রথম ৪৪ রানের মধ্যে একটা শটও ওভার দ্য টপ খেলে নাই, একটা শটও ওপর দিয়ে খেলে নাই। প্রথম ৪৪ রানের প্রত্যেকটা শট জিসান খেলেছে নিজ দিয়ে। এটা দেখে তো অবাক লাগবেই। এটা একটা নতুন জিসান আলমকে আসলে আজকে আমি দেখতে পেয়েছি, যেটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। শটগুলো দেখি, দেখতে দেখতে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম যে শটটা জিসান খেলেছে, একটা রিস্টি ফ্লিক শট, একদম অ্যালং দ্য কার্পেট গিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে। বাহাতি পেস বোলার সেখানে বোলিংয়ে ছিলেন। ঠিক এর পরের বলটা মুকিদুল ইসলাম মুগ্ধকে খেয়াল করে দেখবেন, একদম স্ট্রেইট একটা ব্যাটে কাভার ড্রাইভ করলেন, সেই বলটা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল। জিসান এই টাইপের বল পেলে মিড অফটা ভেতরে আছে, উপরের দিকেই শট খেলবেন, একদম এটা একদম লিখে দেওয়া যায়। বাট জিসান এই শটটা রিস্ক ফ্রিভাবে তিনি খেলেছেন, অর্থাৎ রিস্ক ফ্রিভাবেও যে রান করা যায় সেই জায়গাটা জিসান বেশ ভালো মতো আজকে দেখিয়েছেন। আমি যদি পরের বলটা চিন্তা করি, সেটাও দেখবেন পাঞ্চ করেছেন মুকিদুল মুগ্ধকে, পয়েন্ট এবং কাভারের মাঝখান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে, একদম আই প্লিজিং টু সি। এই টাইপের বলগুলো জিসানকে পয়েন্ট বা কাভারে উপর দিয়ে মারতে আমরা দেখি। এরপরে শরীফুলকে আরও একটা বল জিসান তার স্বভাব বিরুদ্ধভাবে পাঞ্চ করেছেন। কাভার অঞ্চলে একটা মিসফিল্ডিং ছিল, বাট তারপরও সে বলটা গুলির মতো বেরিয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্পিনার আসলো এস এম মেহরা বহিন, জিসান কোন ওভার দ্য টপ শট খেলে নাই, লেট কাট করেছে, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেছে। দেখে খুব অবাক লাগছিল, জিসান কোনো রাশ শট অ্যাটেম্পটে যাচ্ছে না, কোনো প্রকার রিস্কি শট খেলছে না। এরপরে ৩৪ রানে যখন ব্যাটিং করছিল মুকিদুল মুগ্ধর আরও একটা বল খেয়াল করে দেখেন, এই বলটা জিসান যে পাঞ্চ করে, সফট হ্যান্ডে পাঞ্চ করে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করবে, এইটা বিশ্বাসযোগ্য না। জিসানকে যারা আমরা চিনি, জিসান এই বলটা ওভার দ্য টপ খেলে দিবে, এই বলটা ওভার দ্য টপ খেলবে। বাট হি ওয়াজ ভেরি কনফিডেন্ট এবং তাকে এই জায়গাটায় এইভাবে ব্যাটিং করতে দেখে খুবই অবাক লেগেছে। সত্যি কথা বলতে, রান আপনি করবেন পাওয়ার প্লের সময়টাতে ওয়ানডে ক্রিকেটে, বাট সেফ রান করার ওয়ে আপনাকে জানতে হবে। শরীফুলের আরও একটা বল ব্যাক অফ দ্য লেন্থে পড়েছিল, স্কোয়ার কাট করেছেন, স্কোয়ার ড্রাইভ করেছেন মূলত, সেটা সুইপার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেছে। এবং এরপরে ৪৪-এর পরে গিয়ে জিসান একটা বড় শট অ্যাটেম্প করেছেন, অর্থাৎ ছক্কা মারার অ্যাটেম্প করেছেন। পাওয়ার প্লেতে জিসান ৯টা ৪ মেরেছেন। আপনি একটা বিষয় বলতে পারেন যে জিসান তো ম্যাক্সিমাম রান বাউন্ডারি দিয়েই করেছেন। ওপেনারের বৈশিষ্ট্যটাই তো ভাই এটা, ওপেনার তো বাউন্ডারি দিয়ে রান করবে। ওপেনার ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, প্রথম ১০ ওভারে সার্কেলের ভেতরে ৯ জন ফিল্ডার থাকে, বোলার আর উইকেট কিপার সহ টোটাল ৯ জন থাকে। এখন সার্কেলের বাইরে থাকে মাত্র ২ জন। সো আলটিমেটলি এরকম সময় আপনি যখন সার্কেলটা বার করে দিবেন, তার মানে তো সেটা বাউন্ডারি হবে। এখন প্রবলেমের জায়গা যেটা হয় যে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানরা বাউন্ডারিটাও মারতে পারেন না, কিন্তু ওপেনারের বৈশিষ্ট্য যেটা ওয়ার্ল্ড ওয়াইড, ওপেনিং ব্যাটার পাওয়ার প্লের সময়টাতে বাউন্ডারিতে রান ডিন করবে। পাওয়ার প্লের সময়টায় সিঙ্গেলসে ওই রকম, তার মানে সে কাঁপতেছে। পাওয়ার প্লের সময় যদি সিঙ্গেলসে ওই পুশ করে পয়েন্ট কাভার ফিল্ডার সামনে পুশ করে যদি রান নিতে যায়, তার মানে ও কাঁপতেছে, ও ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারতেছে না। সো জিসান, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে জিসান এই ইনিংসটাতে রিস্ক ফ্রি রান করতে সক্ষম হয়েছে। তার মানে আপনি যখন রান করবেন, কিন্তু রান করাটা যখন আপনি রিস্ক ফ্রি ওয়েতে রান করার সম্পর্কে জানবেন, কিংবা রিস্ক না নিয়ে রান করতে পারবেন, ওইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। বীরেন্দর সেহবাগ, তাকে নিয়ে অনেক কথা হয়। বীরেন্দর সেহবাগ সর্বকালের সেরা ওয়ানডে ওপেনারদের মধ্যে একজন। সেহবাগকে আপনি দেখবেন, সেহবাগ কিন্তু ব্যাটিং করতেন অ্যালং দ্য কার্পেট, প্রচুর রান করতেন, প্রচুর বাউন্ডারি মারতেন, কিন্তু অ্যালং দ্য কার্পেট রান করে বাউন্ডারি মারতেন। সো এই বৈশিষ্ট্যের জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা জিসান এই ইনিংসটাতে করেছেন। হ্যাঁ, ওভার দ্য টপ জিসান খেলা শুরু করেছেন, আফটার দ্য পাওয়ার প্লে সেট হয়ে গেছেন, ভেরি মাচ সেট। ইভেন আমি যেটা বলবো যে একটা মাত্র শট আমি জিসানকে দেখেছি, যেটা খুব সম্ভবত লং অন অঞ্চল দিয়ে মেরেছিলেন, শর্ট অফ লেন্থের একটা বল ছিল, ওইটা জিসানের একটা রাশ শট ছিল। এই পুরো ইনিংসে জিসান যে কয়টা ছক্কা মেরেছেন, ওই একটা ছক্কাকে আমি বলবো রাশ শট ছিল। আদারওয়াইজ তার ব্যাটিংটা পুরোপুরি চান্সলেস ব্যাটিং ছিল, তার ব্যাটিংটা পুরোপুরি সেফেস্ট ওয়ে টু স্কোর রানস, যে একটা আমরা কথা বলি, সেই জায়গাটা জিসান খুব ভালো মতো দেখিয়েছেন।
স্কোয়ার ড্রাইভগুলো অ্যালং দ্য কার্পেট তিনি শট খেলেছেন, কাভার ড্রাইভগুলো অ্যালং দ্য কার্পেট শট খেলেছেন, এবং সফট হ্যান্ডে পুশ করে জিসান যে ব্যাটিং করতে পারেন সেই জায়গাটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং প্রথম যে বলটা জিসান নিচ দিয়ে ফ্লিক করলো না, জিসানের এরকম অসংখ্য ম্যাচ আছে, ডোমেস্টিক বলি বা টপ লেভেলের ক্রিকেট বলি, এই টাইপের বল জিসান মিড উইকেটে ফ্লিক করে দিয়ে চলে আসে, মিড উইকেটে ফ্লিক করে মিড উইকেটে ধরা খেয়ে চলে আসে। সেটা জিসান যখন নিচের দিকে খেলেছে, এইটা আমার কাছে আসলে সবচেয়ে বেশি অবাক লেগেছে। রান করেছে, সেফ ওয়েতে রান করেছে, এটা আজকে একটা নতুন জিসানকে সত্যিকার অর্থে দেখতে পেয়েছি। সো আমার কাছে মনে হয় যে এই ইনিংসটার সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের জায়গা ছিল প্রথম 44 রানে একটা বলও ওপর দিয়ে জিসান খেলে নেই, একটা বলও উপর দিয়ে খেলে নেই। সো ইট ওয়াজ রিয়েলি নাইস টু সি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।